ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার নলেজ হান্টের শুরু করতে যাচ্ছি। ইন্টারভিউয়ারদের কাছ থেকে, প্রার্থীদের কাছ থেকে ইন্টারভিউরা কি কি প্রশ্নের আশা করে থাকেন এবং কি উত্তর আশা করে থাকেন, আজকে কিন্তু আমরা এই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি জানবো। তো আপনারা শুরু থেকে শেষ অবধি থাকবেন এবং ভিডিওটি মন দিয়ে শুনবেন। প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আমি মুখ্যত আজকে 5টি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব। 5টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার প্রাথমিকের ইন্টারভিউয়ার কাছ থেকে কিন্তু এরা চাকরি প্রার্থীদের কাছ থেকে ইন্টারভিউরা কিন্তু জানতে চেয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে নেব। তো প্রথমেই 1 নাম্বার আমরা জেনে নেব নিজের সম্পর্কে। প্রথম যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, টেল ইয়োরসেলফ। নিজের সম্পর্কে বলুন বা নিজের সম্পর্কে আপনারা কতটা কি জানেন, এইটি কিন্তু প্রথমেই একটি চাকরি প্রার্থীর কাছ থেকে কিন্তু একজন ইন্টারভিউয়ার আশা করে থাকেন যে আপনি আপনার নিজের সম্বন্ধে কতটা কি জানেন এটা আগে উপস্থাপন করুন। সেটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আপনি বলতে পারেন, আপনার নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মাতৃ পরিচয় থেকে শুরু করে নিজের কোন এরিয়া থেকে আপনি বিলং করেন এবং আপনি কি করছেন, এগুলো সব কিছু কিন্তু নিজের সম্পর্কে। আর এই নিজের সম্পর্কে বলার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা কিন্তু মনে রাখতে হবে, আমি প্রথম থেকেই বলে রাখবো, সেলফ কনফিডেন্স। এটা বলার জন্য কিন্তু আমাদের চাই সেলফ কনফিডেন্স, নিজের উপর আত্মবিশ্বাস। আমাদের নিজের উপর আত্মবিশ্বাস কতটা রয়েছে এটা কিন্তু উপস্থাপন, ইন্টারভিউরা আর কিছুই দেখেন না, আপনার নিজের ভিতরে এই প্রশ্নটা জানতে চেয়ে কিন্তু ইন্টারভিউরা আশা করে আহামরি আপনার কাছ থেকে কিছুই জানতে চাবে না, কিন্তু দেখতে যাবে আপনার মধ্যে আপনার সেলফ কনফিডেন্স বা নিজের প্রতি আত্মবিশ্বাস কতটা রয়েছে। এটাই কিন্তু তাদের জানার বা বোঝার প্রথম উদ্দেশ্য হয়ে থাকে। এরপরে দেখে নিচ্ছি দ্বিতীয় কি বিষয় তারা জানতে চায়। এবার আমরা জেনে নেব 2 নাম্বারটা কি, সেটা জেনে নেব। 2 নাম্বারটা নিজের, আচ্ছা এটা আগে জেনে নিই, নিজের জেলা বা আপনি কোন জায়গা থেকে এসেছেন সেই সম্পর্কে আপনি কতটা কি জানেন, একদম খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়। আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনার গ্রামের নাম কি, কি কারণে আপনার গ্রামের নামটা হলো, এই গ্রামের নামের পিছনে কোনো ঐতিহাসিক তাৎপর্য লুকিয়ে আছে কিনা, বা আপনার যেই জায়গা থেকে আপনি এসেছেন সেখানে আশেপাশে কোনো বিখ্যাত বা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোনো নদ নদী, পাহাড় পর্বত কি কি রয়েছে। এছাড়াও আরও জানতে চাওয়া হয় আপনাদের যে জেলা থেকে এসেছেন সেখানে কয়েকজন গুরুত্বপূর্ণ কবি, সাহিত্যিক এর নাম, যারা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন, এই সব বিষয়গুলো কিন্তু, আর আপনার জেলা কি কারণে প্রসিদ্ধ এই বিষয়টাও কিন্তু আপনার, সাপোজ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মালদা জেলা থেকে আপনি বিলং করছেন, আমরা সকলেই জানি মালদা জেলা কেন বিখ্যাত, মালদা আমের জন্য। এই সাধারণ বিষয়টাও আপনার কাছ থেকে সেলফ কনফিডেন্সের সাথে আপনাকে কিন্তু সেখানে গিয়ে উপস্থাপন করতেই হবে যে আপনার নিজের জেলা আমের জন্য বিখ্যাত, এটি আপনি সদরূপে গর্বের সাথে বলুন। তাহলেই কিন্তু আপনাকে ইন্টারভিউটা প্রথমেই আপনি এক ঝলকেই ইমপ্রেস করবেন। একদম প্রথমে যে বলা হয় না যে মর্নিং শোজ দ্য ডে, যে একটা সূর্য দেখে, সকালে সূর্য দেখেই বোঝা যায় যে সারা দিনটা কেমন হতে চলেছে। তা আপনার নিজের জেলা, নিজের নাম এবং আপনার নিজের নামের পিছনেও কোনো যদি মাহাত্ম্য, পদবীর কোনো মাহাত্ম্য থাকে সেটাও কিন্তু আপনাকে জিজ্ঞেস অবশ্যই করতে পারে। তো নিজের জেলা, নিজের নাম, নিজের পারিপার্শ্বিক এরিয়া সম্বন্ধে আমি বলবো আপনারা খুব মনোযোগ সহকারে জেনে যাবেন, যেটা কিন্তু আপনাদের আগামী দিনে কাজে লাগতে চলেছে। এরপরে চলে যাব আমরা 3 নাম্বার কি আছে। তো এরপরে আমরা জানব 3 নাম্বার পয়েন্টটি হচ্ছে নিজের নাম এবং নিজের জেলার পরে পশ্চিমবঙ্গ। আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্য সম্পর্কে আপনি কতটা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্যে কতগুলি প্রকল্প, সরকারি প্রকল্প রয়েছে সেগুলি সম্পর্কে আপনি কতটা অবগতি সম্পন্ন আছেন এবং কোন প্রকল্পগুলি কত সালে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেগুলি আপনি কীরকম জানেন। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি, রাজ্য ফুল কি, রাজ্য ফল কি, রাজ্য
বিভিন্ন রকম আছে, রাজ্য ফুল ফল পাখি, এগুলো সম্পর্কে আপনি কি অবগত আছেন কি না, এগুলি আপনারা জেনারেল নলেজ বিভিন্ন বইপত্রের মাধ্যমে জেনে যাবেন। এছাড়া পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমুদ্র বদ্বীপ অঞ্চলের বৈশিষ্ট্যগুলো আপনার জানা আছে কি না, কোনখানের ভূমিরূপ, ভূপ্রকৃতি কীরকম, আবহাওয়া কীরকম, বৃষ্টিপাত কোথায় কীরূপ হয়ে থাকে, পশ্চিমবঙ্গের আয়তন, লোকসংখ্যা, নারী পুরুষের ঘনত্ব, শিক্ষার আপনার জেলা গ্রামের শিক্ষার হার কতখানি, বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ওনারা করে থাকতেই পারেন। এখানে জেনারেল নলেজ আর সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারেন, এখানে জিকে টাইপের একটা আপনার কাছে কিন্তু প্রশ্ন উত্তরের মতো চলে আসবে। আপনি পশ্চিমবঙ্গের সম্বন্ধে আপনার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান কীরকম আছে, এই বিষয়টা কিন্তু আপনাকেও মানে আপনার সাধারণ জ্ঞান বা সাধারণ বুদ্ধিমত্তা বা মানে সঠিক সময়ে উপস্থিত বুদ্ধির কীরকম আছে, এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গ থেকে দু একটা প্রশ্ন করেই কিন্তু ওনারা জেনে যাবেন। এরপরে আমরা জানবো 4 নাম্বার দিকে। এইবার আমরা জানবো 4 নাম্বার, আপনার হবি কি বা আপনার প্রিয় শখ কি, বা আপনি অবসরকালীন সময় আপনি কি করে কাটাতে সবথেকে বেশি ভালোবাসেন। এটা কিন্তু একটি ইন্টারভিউয়ার, একজন চাকরি প্রার্থীর কাছে কিন্তু একটি সাধারণ প্রশ্ন হিসেবে একজনকে জিজ্ঞাসা করেই থাকে যে আপনার শখ কী হতে পারে। অনেকের গান বাজনা করা, কবিতা বলা, খেলাধুলা করা, ছবি আঁকা, সাঁতার কাটা, ব্যায়াম করা প্রভৃতি কিছুই কিন্তু শখ। কিন্তু আমি বলবো যেই শখটাই আপনি বলুন না কেন, সেই শখের প্রথম থেকে শেষ অবধি আপনার কিন্তু জানা উচিত। যেমন ফুটবল খেলতে বা ভলিবল খেলতে, বেসিক্যালি আমার যদি বলি আমি ভলিবল খেলতে ভালোবাসি, তাহলে ভলিবল খেলতে কয়টি প্লেয়ার থাকে, ভলিবলের স্ম্যাশার কে, কোন জায়গায় স্ম্যাশারের পজিশন, কয়জন প্লেয়ার, ঠিক আছে, এই সমস্ত কিন্তু আপনার ডস বল কি, কোশ্চেন হয়ে গেল ভলিবলের সাথে ডস বল, এই যে সম্পর্কগুলো আপনার কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আপনার শখ কেন্দ্রিক করে আপনাকে জেনে যেতে হবে। যে আপনি শখ বললেন অথচ তারা কাউন্টার কোশ্চেন করে ফেললো, শখের বিপক্ষে আপনি কোনো যুক্তি বা এই শখের পরিপক্ষে কোনো আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তাহলে কিন্তু ইন্টারভিউরা আপনাকে একটু মানে ভাববে যে আপনি আপনার শখ বা আপনার যে ধারণা আছে সেটা সম্পর্কে আপনি পরিষ্কার নয়। তাহলে আমি বলবো আপনারা যেই শখটাই বলুন না কেন পরিষ্কার জেনে গিয়েই কিন্তু বলবেন, অযথা ওখানে মিথ্যার আশ্রয় একদমই নেবেন না। শখটা যাই বলবেন জেনে গিয়ে বলবেন, এটাই ভালো হবে। এরপরে আমরা চলে যাব 5 নাম্বার পয়েন্টের দিকে। এইবার আমরা জানবো 5 নাম্বার এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু অন্যান্য প্রশ্নকেও ছাপিয়ে যাবে। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা কিন্তু শিক্ষকরা ইন্টারভিউরা আপনাকে বলেই থাকে, সেটা হচ্ছে আপনি কেন প্রাথমিকের শিক্ষক হতে চান। প্রাথমিকের শিক্ষক হতে চান এই যে প্রশ্নটি আপনাকে কিন্তু ওনারা করে ফেলতেই পারেন, বা একে কেন্দ্র করে আপনাকে যে জানতে চেতে পারে যে আপনি এর আগে কি কর্ম করতেন বা কোন কাজের সাথে আপনি জড়িত ছিলেন। এটাও কিন্তু আপনার কাছে জানতে না চাওয়ার কিছু নয়। তো প্রথম আপনাকে এটা বলে বসলো যে আপনি কেন একজন প্রাথমিক শিক্ষক হতে চান। এটা কিন্তু বিভিন্ন রকম উত্তর হতে পারে। এটা একটি নোবেল প্রফেশন, এটার সাথে অনেক সম্মান জড়িয়ে রয়েছে। এই প্রাথমিক শিক্ষক আমার ছোটোবেলার থেকেই আমার করার ইচ্ছা, এরকম বিভিন্ন রকম উত্তর কিন্তু হতেই পারে। আপনারা নিজেরা যেটা ভালো মনে করে গুছিয়ে বলতে পারবেন এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে, যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই কিন্তু এটার জন্য আপনারা জেনে রাখা ভালো যে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে বা হয়ে থাকেই। সাধারণতভাবে আপনি যেই প্রফেশনে আসতে চান সেটা কেন আপনাকে এত আকর্ষণ করছে, বা কেন শুধু কি আপনাকে এখানে একটা স্যালারির মানে একটা উপযুক্ত স্যালারির আশায় না, বিভিন্ন রকম সম্মান এবং এই কাজ করলে সমাজের তথা আমরা বিভিন্ন সমাজের যে কল্যাণ এটা আমরা সাধন করতে পারি, এবং একজন সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের দায়িত্ব থাকে সমাজের জন্য কিছু করার এবং সমাজের সেবা করার জন্য কিন্তু আমাদের, এবং ছোট ছোট শিশুকে শিক্ষাদানের মধ্যে দিয়ে যে আনন্দ পরিতৃপ্তি আমাদের মনের মধ্যে চলে আসে, সেটাই কিন্তু একজন প্রাথমিক শিক্ষক হওয়ার থেকে আর বড় কিছু হতে পারে না। এইভাবে আপনারা যদি একটু কনফিডেন্টলি ওনাদের দিকে তাকিয়ে একবারেই উত্তরটা দিয়ে আসতে পারেন, কোনো রকম হেজিটেশন ফিল না করে, আমার মনে হয় একদমই
আপনি এই প্রশ্নটা ওনাদেরকে মুগ্ধ করে দিতে পারেন। এবং আপনাদেরকে যদি বলে থাকি এর আগে আপনারা কি প্রফেশনের সাথে জড়িত থাকতেন বা করেছেন, আপনারা কিন্তু আশা করি বিভিন্ন কাজ করে থাকলেও আমার বলা উচিত বা বলা ভালো, আপনাদের বলা উচিত যে আমরা কিন্তু টিউশনি বা এই শিক্ষকতার সাথেই বা গৃহশিক্ষকতা এরকম শিক্ষকতা প্রফেশন থেকেই কিন্তু আমরা এই শিক্ষকতা আসার আমাদের লক্ষ্য তৈরি হয়েছে। তো এই ছিল আমার বেসিক্যালি 5টি প্রধান, আমার নিজের মনে হয়েছে এই 5টি। তাছাড়াও এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার ইন্টারভিউরা চাকরি প্রার্থীদের কাছ থেকে করে থাকে। তো এগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা প্রস্তুতি শুরু করে দিন। এগুলোই কিন্তু আপনারা নিজের থেকে সেলফ প্রিপেয়ার হয়ে কিন্তু যাবেন এবং বিভিন্ন এরপরে আগামী যে ভিডিওগুলো আসবে আপনারা লক্ষ্য রাখুন, বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং প্রশ্ন বলা হয়ে থাকবে। ধন্যবাদ।